মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। প্রশিক্ষক ও কর্মচারীদের সমন্বয় করে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা আত্মসাৎ, ড্রাইভিং উইথ অটো মেকানিক্স শিক্ষার্থীদের বিআরটিএ পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার নামে ডোপ টেস্ট, সিরিয়াল, আই টেস্ট ও মেডিকেল সার্টিফিকেটের কথা বলে টাকা আদায়, রেমিটেন্স যোদ্ধাদের সনদ বিক্রি, ভাড়া পরিশোধ না করে সরকারি বাসায় বসবাস, এএসএসইটি প্রকল্পের কাঁচামালের টাকা আত্মসাৎ, গাড়ির তেল বিক্রি, ব্যক্তিগত কাজে প্রশিক্ষণার্থীদের গাড়ি ব্যবহার ও সময় মতো ক্লাস না করারও অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বছরের পর বছর প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় এবং চিকিৎসকের নকল সিল ও ভুয়া বিএমডিসি নম্বর দিয়ে জাল স্বাক্ষর করারও অভিযোগ রয়েছে। ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্সের প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর্ম 2A দেখা যায় ডাক্তার চন্দ্রশেখর কর, মেডিকেল অফিসার এ নাম ও পরিচয় একটি সিল রয়েছে। তার নিচে হাতে লেখা রেজিস্ট্রেশন নাম্বার অ7523-4 আর সিলের উপরে একটি স্বাক্ষর। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে খোঁজ নিয়ে এর রেজিস্ট্রেশন নম্বর ও চিকিৎসকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রশিক্ষণার্থীরা বলেন, সূত্র জানায় 200 টাকা সরকারি ফি দিয়ে বিদেশগামীদের 3 দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেও অনেক ক্ষেত্রেই প্রশিক্ষণে অংশগ্রহণ না করিয়েই বিদেশে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ট্রেনিং সেন্টারের ভর্তির পর উপস্থিত দেখিয়ে টাকার বিনিময়ে সনদ বিক্রি হচ্ছে। এ সিন্ডিকেটের মূল হোতা জাহিদুল ইসলাম, আল আমিন, সোয়াইব ও হান্নান। ভাড়া পরিশোধ না করে সরকারি ভবনে থাকছেন ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর এস.এম. জাহিদুল ইসলাম, সিভিল ইনস্ট্রাক্টর রমজান আলী, মাজহারুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক এমদাদুল হক ইমরান, হোসেন আলী, সাজু জয়রাম, হাউস কিপিং নাসরিন, স্কিল্ড ওয়ার্কার সোয়াইব, মোহাম্মদ হান্নান মিয়া ও মোহাম্মদ আল আমিন। পরিবার নিয়ে থাকেন ইনস্ট্রাক্টর মোহাম্মদ আসাদুল ইসলাম। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমি যোগদানের পর থেকে এসব অনিয়ম দূর করার জন্য নানাভাবে চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করেছি। ইতিমধ্যে অনেক পদক্ষেপও নিয়েছি, তবে একা আমার পক্ষে দীর্ঘদিনের অনিয়ম বন্ধ করা অনেক কষ্ট হচ্ছে। জ্যোতি আক্তার, মৌলভীবাজার 24.com।